কেমন ছিল প্রাক নির্বাচনী ব্যবস্থাপনা, কেমনই বা হবে ভোটের দিন কিংবা তার পরবর্তী সময়গুলো, এসব নিয়ে নিজেদের বিশ্লেষণ তুলে ধরেছেন দুই রাষ্ট্রবিজ্ঞানী। ভোটের হার ৫৫ থেকে ৬৫% মধ্যে থাকবে বলে আভাস দেন তারা। বলেছেন পরিস্থিতি বিবেচনায় সহিংসতা হবে তুলনামূলক কম। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ভোট উৎসবের মাহেন্দ্রক্ষণের অপেক্ষা দিন মাস পেরিয়ে এখন ঘন্টার হিসেবে ঠেকেছে। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীরা তেমন গুরুত্ব না দিলেও কমিশনের তৎপরতা ছিল আগের নির্বাচনগুলোর তুলনায় চোখে পড়ার মতো। অফলাইনের তুলনায় অনলাইন প্রচারণায় বেশ সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, যেগুলোকে ভালো দিক হিসেবে আখ্যায়িত করেছেন রাজনীতি বিশ্লেষকরা। অনেক জায়গাতেই নির্বাচন কমিশন হয়তো যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই, কিন্তু স্পষ্ট করে নির্বাচন কমিশন কারো পক্ষে অবস্থান নিচ্ছে এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে আমরা গত 17 বছরে কিন্তু নির্বাচন কমিশন তার এই দায়িত্ব পালন করে নাই। ইতিবাচক ধারায় ডিজিটাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে সারা দেশে। আপনাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, আপনার যত সামাজিক মাধ্যম আছে সেই মাধ্যমগুলোতে আপনাকে নক করা হচ্ছে, ভাই আমাকে একটা ভোট দিয়েন বা অমুকটা একটা ভোট দিয়েন। এইটা আমাদের দেশে আগে ছিল না। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। একটা বিক্রম তৈরি হয়েছে রাজনৈতিক দলের, সেক্ষেত্রে একটা কর্তৃত্ববাদ ফেসিবাদের পরে যে সকল রাজনৈতিক দলগুলো আছে এগুলো একপাক্ষিক, তারপরেও যে তারা এরকম নির্বাচনেই প্রতিনিধিত্ব তৈরি করতে পারবে এটা প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি। সেটাই হলো এই নির্বাচনের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্রা। এখন পর্যন্ত প্রাক নির্বাচনী সহিংসতা মাত্রা ছাড়িয়ে যায়নি। পূর্বাপর বিশ্লেষণে ভোটের দিন ও তারপরও সেটি নিয়ন্ত্রণে থাকবে বলে বিশ্বাস তাদের। নির্বাচন কমিশন এবং সকল স্টেক হোল্ডার মিলে প্রত্যাশাটা হচ্ছে যে একটা উৎসবমুখর নির্বাচন হবে। যতটুকু সম্ভব জনগণ যেন আসে, জনগণকে যেন নিরাপত্তার যে আস্থা, সেই আস্থাটা দেয়া যাতে করে জনগণ ভোট দিতে আসে। নির্বাচনের দিন সবাই কুল থাকবে, কারণ আপনি নির্বাচনের একটা আইন জানেন, সেটা হলো যদি কোনো কেন্দ্রে একটা কেন্দ্র প্রবলেম তৈরি হয়, তাহলে অভিযোগ আসে, তাহলে কিন্তু পুরো নির্বাচনী এলাকায় বন্ধ থাকবে নির্বাচন। সো এতে তো সবারই লস হবে। আগে ভোটের হার ম্যানিপুলেট করা হতো, এবার বাস্তব চিত্র ফুটে উঠবে বলে মনে করেন তারা। বলেন ৫৫ থেকে ৬৫% মধ্যে থাকবে ভোটার উপস্থিতি। স্থানীয় যে ক্ষমতা কাঠামো আছে তারা ইনফ্লুয়েন্স করে, তারা ভোটের ব্যালটের বই ভাগ করে নিয়ে নেয়। এই ধরনের ঘটনা আগে ঘটেছে বিভিন্ন সময়। তো এবার নির্বাচনে আমরা প্রত্যাশা করছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। তো এবার টার্ন আউটটা একটু কম হওয়ার সম্ভাবনা আছে। 50%-এর উপরে ভোট গেলে খারাপ না। তো আমি মনে করি 60-65% ভোট কমপক্ষে থাকবে। দিন শেষে একটি উৎসব মুখর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা।